আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে চিকেন কাবাব তৈরি করে দেখাচ্ছি। গরুর মাংসের কিমা ছাড়াও চিকেন দিয়ে কিভাবে সুস্বাদু এই কাবাব তৈরি করতে পারেন চলুন দেখে নিচ্ছি। এখানে 500 গ্রামের মতো চিকেনের পিস রয়েছে। এখানে আমি আধা কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিয়েছি। এখানে আস্ত 6 কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে রসুনের কোয়ার পরিবর্তে রসুন বাটাও দিতে পারেন। অল্প ছোট টুকরো করে 3 টুকরো আদা দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি অর্ধেকটা। এবার এখানে কিছু মশলা দিয়েছি, যেটা ক্লিপ কিছুটা কেটে গিয়েছে। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা, আপনারা চাইলে কাবাব মশলাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং সেই সাথে লবঙ্গ দিয়েছি 4টা, আর দিয়েছি একটি কাঁচামরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই সমস্ত উপকরণ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। পানি একেবারে শুকিয়ে নেবেন এবং এরপর এটাকে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে পারেন। তবে ভেতরে যেন কোনো প্রকার উপকরণের দানা না থাকে সেটা লক্ষ্য করবেন। ঠান্ডা করে তারপর এটাকে ব্লেন্ড করে নেবেন। এবার এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে চিনি, আধা চা চামচ পরিমাণ কাবাব মশলা, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি। কোনো একটা মশলা যদি না থাকে তাতে কোনো অসুবিধে নেই। 1 টেবিল চামচের মতো আমি এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। একটি ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। প্রথমে আপনারা একটি ডিমই দেবেন। যদি মাখানোর পরে মনে হয় আরও ডিম প্রয়োজন তখনই অ্যাড করবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালোভাবে এই সমস্ত উপকরণ আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ বা ফ্রাইড অনিয়ন। আমি বাজারের কেনা ফ্রাইড অনিয়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করেও এটা দিতে পারেন। খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। এবার আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেব। আমি এরকম গোল শেপ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন। এভাবে সবগুলো করে নিয়ে আপনারা জিপলক ব্যাগে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন এবং যখন প্রয়োজন সেটা চুলায় ভেজে নিতে পারেন। চুলায় ভাজার জন্য প্রথমে ভালোভাবে তেল গরম করে নেবেন। সব সময় প্রথমে একটি কাবাব দিয়ে দেখবেন সব পরিমাপ ঠিক আছে কিনা, কারণ যদি ঠিক না হয় তাহলে কাবাব কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে। এটা মিডিয়াম টু হাই আছে ভাজতে হবে, কারণ ভেতরে সেদ্ধ হওয়ার কিছুই নেই, তাই উল্টে পাল্টে সুন্দর একটা রং হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।